আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম। বউকে পাগল করা এবং স্বামীকে পাগল করা, এমন একটি লজ্জাতুন্নেসার একটি যন্ত্র নিয়ে আসলাম, যেটা বলার বাইরে। ভিউয়ার্স, আপনারা যদি এই তদবিরটি করেন, ইনশাল্লাহ অবশ্যই 100-তে 100 কাজ হবে। তাই মূলত আমি মাটিতে আঁকছি, কিসের জন্য আমি সেটা বিস্তারিত পরে বলতেছি। প্রথমে আপনারা মাটিতে এইভাবে নকশা আর্ট করবেন। এখানে যেটা আর্ট করলেন এটা কিন্তু আরও এইদিকে হবে। আমি ভিডিওতে যেন কাছাকাছি আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি এখানে রাখছি। মাঝখানে একটু ফাঁকা রেখে নাম হবে, ঠিক আছে? আমি সব বুঝে বলেছি, কিন্তু আপনারা আগে নকশাটি দেখুন। ভিউয়ার্স, আমি খাতাতে লিখছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। বাইরে তদবির লিখলাম কারণ আপনাকে বাইরেই লিখতে হবে। আপনি ছোট্ট একটি মাটির পাত বানাবেন, অবশ্যই অরিজিনাল মাটি হতে হবে। মানে বালু, মাটির ভিতরে যে বালুটা একটু কম থাকতে হবে, ঠিক আছে? পুকুরের কাদাগুলো, যেটা আঠালো মাটি যেগুলো বলে, ওই মাটি আপনারা ভালোভাবে ছেনবেন। ভিতরেও যেন একটু যেন দানা দানা ভাব না থাকে। তারপরে মাটিটা এরকম চ্যাপ্টা পাত বানাবেন, চ্যাপ্টা করে নেবেন মোটা চাপড়ার মতন। তারপরে লোহা দিয়ে খুদে লিখবেন। ভিডিওতে প্রথমে যেরকম আমি নকশাগুলো লিখছি, আমি তো বড় বড় করে লিখছি যেন ভিডিওতে আপনারা বুঝতে পারেন। তাই আপনারা ছোট করে লিখবেন, লোহা দিয়ে ছোট করে লিখবেন, একা বাঁকা করে লিখলেও কোনো সমস্যা নেই। তারপর যাকে বশীকরণ করবেন তার নাম, তার মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম। ছেলে হলে ছেলেকে বশীকরণ করতে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। তো এই 2 লাইন যে নকশাটা আছে, এগুলো কিন্তু অরিজিনাল নকশা। এই নকশাতে কোনো ভুল নাই, যেভাবে আছে ওইভাবেই আমি দিছি। তো যখন মাটির পাতে যখন খুদে লিখলেন, লেখার পর এই মন্ত্রটা আমি পড়ি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। তেলেস মাতে সাকনি সানকি, তেলেস মাতে সানকি লাওয়া তুকুম বনতা অমুক কি পবজা। এখানে অমুকি, যাকে বশীকরণ করবেন তার নাম হবে। তেলেস মাতে সানকি লাওয়া তুকুম বনতা অমুকি পবজা। এই মন্ত্রটা আপনারা 19 বার, ঠিক আছে, 19 বার পাঠ করে 19 বার ফুঁক দিতে হবে আপনাকে। ওই মাটির, যেটা আপনি মাটির করে শুকালেন, ওইটাতে ভালোভাবে শুকে অবশ্যই কিন্তু আপনাকে খুদে লিখতে হবে। কাঁচা মাটিতে কিন্তু হবে না, নষ্ট হয়ে যাবে। বিয়স, তারপরও করবেন কি, তাবিজ জাগানো মন্ত্রটা, ওই মন্ত্রটা আপনারা 7 বার পাঠ করে 7টা ফুঁক দিবেন। অবশ্যই শনি এবং মঙ্গলবারে কাজ করবেন। অমাবস্যা পূর্ণিমাতে কাজ করলে আরও ভালো হয়। চন্দ্র সূর্য গ্রহণের সময় কাজ করলে আরও তদবিরটা আপনার সিদ্ধিও হলো, জাগ্রত হলো, সব শক্তিশালী হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, মাটির উপর লিখে 19 বার ফুঁক দিবে, জুতা দিয়ে থাপ্পড় মারিবে, 1 সপ্তাহ শেষে আগুন রাখিবে। আমি সংক্ষেপে লিখছি। আপনার বাম পায়ের যে জুতো, প্রথমে মেয়েদেরকে বলি, আমার মা বোনরা আছেন, স্বামী অত্যাচার করে, মারধর করে, ঠিক আছে, আপনাকে ঘাত ধরে বাই করে দেয়, যা
তুই শ্বশুর বাড়ি, তোর বাপের বাড়ি চলে যা, এরকম বলে। তো ওই মা বোনদেরকে বলতেছি, আপনারা আপনার বাম পায়ের জুতা দিয়ে এই তাবিজটাকে মনের ভিতর যত ক্ষোভ আছে আপনি মারতেই থাকবেন, এভাবে জুতা দিয়ে মারতেই থাকবেন। কিন্তু মাটির যে ইয়াটা আপনার পাটটা যেন না ভাঙে, ঠিক আছে? ভাঙান যাবে না। আপনি এমনভাবে এরকম করে মারবেন যেন না ভাঙে, আস্তে করে মারবেন। বলবেন, অমুকের বেটা অমুক আমার গোলাম হ, সারা জীবন আমার গোলাম হয়ে থাক, এরকম নিয়ত করবেন আর মারবেন। একবার করলেই হবে। এইভাবে 1 সপ্তাহ করবেন। 1 সপ্তাহ পর যখন হয়ে গেল, মানে 7 দিন হয়ে গেল, আজকে মনে করেন যে 7 দিন হয়ে গেল, মারার পরে আপনি কাঠকয়লার যে আগুন দাও দাও করে, ওই আগুনটা ওই মাটির ওই জায়গায় রেখে দেবেন। মানে এতগুলো আগুন আলা কয়লা এই তাবিজের উপর রেখে দেবেন। রেখে দিয়ে একটা নির্জন জায়গা বা নির্জন যে কোনো জায়গা, ঘর হোক, যে জায়গায় হোক, যেন এটা যেন নষ্ট না হয়, ওই ছাই অবস্থায়, গরম ছাই অবস্থায় আপনি রেখে দেন। সারা জীবন, আমি রায়হান কথা দিলাম, সারা জীবন আপনার স্বামী গোলাম হয়ে থাকবে। এগুলো তদবির আপনারা করতে যান, 4,000 টাকা, 3,000, 3,500 টাকা নেবে। আমি রায়হান আপনাদেরকে ভালোবাসি দেখে আমি আমার তদবির, এই অরিজিনাল গুরুবিদ্যা তদবিরগুলো আপনাদের আমি ফ্রি দিচ্ছি। আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না, শুধু মন থেকে আমাকে ভালোবাসবেন, আমিও মন থেকে আপনাদের ভালোবাসা দেব। আপনাদের কি কি লাগবে আমায় বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বউকে পাগল করা, যে বউয়েরা আছেন স্বামীর সাথে ঝগড়া করেন, যা কিছু করেন, বউ বাপের বাড়ি গেছে, তাই আপনারা ওই একই নিয়মে কাজগুলো করবেন। বউ সারা জীবন বাদী হয়ে থাকবে, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে, কোনো দিন ঝগড়াঝাটি হবে না। এবং কোনো দিন বড় কথা করবে না। আপনি যদি বলেন যে এই শালি তুই এখন বাপের বাড়ি যা, দেখবেন আপনার পা জড়া ধরে থাকবে, তাও বাপের বাড়ি যাবে না। তো এগুলো হচ্ছে গুরুবিদ্যা, অরিজিনাল বিদ্যা, কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। তো সবাই মন থেকে আপনারা শেয়ার দেবেন, শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে এই কাজে হাত দেবেন। অনুমতি ছাড়া এই কাজে কেউ হাত দেবেন না, নইলে কোনো কাজ হবে না। আমার এই বিদ্যা সে বলতেছি, ইনশাল্লাহ আমি কাজ করেছি বিদায় আমি এত গ্যারান্টি দিচ্ছি। কারণ এগুলো আমি কাজ করেছি বগুড়ায়, এক মেয়ের নাম হচ্ছে দীপা। এই দীপা নামের মেয়ে বগুড়া থেকে আসছিল, আমি কাজ করে দিছি, ইনশাল্লাহ কাজ হয়েছে। আবার আসবে, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, অন্য মানে মানুষেরা ফগরালি বান টান মারছিল, তো চিকিৎসা হওয়ার কথা, তো এই বৃষ্টির কারণে আসতে পারতেছে না। তা আসবে, মানে বগুড়া থেকে তার শাশুড়ি বাড়ি আসছে, আসে এখান থেকে আসবে। তো ইনশাল্লাহ নির্ভয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যাদের গুরু ডায়েরি আছে বা খাতা আছে, আপনারা এই নকশাটি টুকে নিতে পারেন। নিঃসন্দেহে আমাকে যারা ভালোবাসেন তারা নিঃসন্দেহে এই কাজগুলো করবে, ইনশাল্লাহ কাজ হবে। এটা অরিজিনাল লজ্জাতুন নেসা থেকে দেওয়া হয়, কোনো যে 2 নম্বরের বই থেকে আমি কিনে যে আপনাদের মাঝে দেব, এতে কাজ হলে হবে না হলে নাই, না, ডাইরেক্ট বই থেকে আমি খাতায় টুকে নিয়ে আপনাদের মাঝে দিলাম। তো যারা বোঝেন নাই তারা কমেন্ট করবেন, আর যারা বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ কাজগুলো করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।